যদি ইসলামী শাসক আমাদের এই বাংলার জমিনে চলে আসে, যদি আসতো এমন শাসক হযরত ওমরের মতো, যিনি ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার করেছেন, যিনি অভাব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছেন, যিনি অন্যায় কাজের সঙ্গে মানুষকে জড়িত করতে দেন নাই, উৎসাহিত করেন নাই, নিজেও হন নাই, সারা জীবন তারা নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন জনকল্যাণের স্বার্থে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, যখন তিনি খলিফার দায়িত্ব নিজের কাঁধে অর্পণ করে নিলেন, বহন করে নিয়েছেন, সে সময় থেকে তিনি এশারের নামাজের পর আর কখনো বিছানায় মাথা লাগান নাই, শুয়ে পড়েন নাই। রাজ্যের অলিতে গলিতে গভীর রাত্রিতে কোনো পুলিশ প্রোটোকল ছিল না, কোনো আর্মি বিডিআর আনসার ছিল না। একাকিনী নির্জন এলাকায় একা একা হেঁটেছেন, কোনো ব্যক্তি অভাব দুঃখীতে পড়েছেন কিনা এই চিন্তা ফিকির নিয়ে তিনি ব্যস্ত থাকতেন। কেননা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে বলতেন, আমার শাসন আমলে যদি কুকুর অভক্তির কারণে নদীর কিনারায় পড়ে মৃত্যুবরণ করে, না খাওয়ার কারণে, কিয়ামতের ময়দানে আমি ওমর ইবনুল খাত্তাবকে নিশ্চয়ই আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে। হযরত ওমর বলতেন, আমার শাসন আমলে যদি একটি ছাগলও না খেয়ে অযত্নে পা ভেঙে যায়, এই অযত্নর জন্য আল্লাহর আসামির কাঠগড়ায় আমি ওমরকে দাঁড় করানো হবে। তিনি সবসময় কেঁদে কেঁদে জাজ্জার হয়ে যেতেন। সবসময় আল্লাহর প্রতি ভয় তেনার অন্তরে বিরাজমান করত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গভীর রাত্রিবেলায় তিনি এশারের নামাজের পর রাজ্যের অলিতে গলিতে ঘুরতেছেন। তিনি জ্যোৎস্না রাত দূর দূরান্ত কোথাও চলে গেলেন, গিয়ে দেখতেছেন একটি মানুষ, তাঁবুর ভিতর থেকে একটি আওয়াজ আসতেছে, মেয়ের কণ্ঠ, আর বাইরে দেখা যায় যে একটি মানুষ ছটপট করে হাঁটতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দু পা করে ওই ব্যক্তির কাছে গেলেন গভীর রাত্রিবেলায়, গিয়ে বলতেছেন, ভাই আপনার পরিচয় কি? এখানেই বা খুব চিন্তিত আপনাকে লাগছে। হযরত ওমর যখন বললেন, ওই লোকটি বলল, আমি হচ্ছি ইহুদি, আমি অমুক রাজ্য থেকে এসেছি, আমি খুব অভাবী মানুষ, আমার পেটে ভালো মতো খাবার নাই, আমার স্ত্রী সন্তান সম্ভবা, আমার স্ত্রী ওই ভিতরে যে আওয়াজ শুনতে পারতেছেন কান্নার আওয়াজ, আমার স্ত্রীর কিছুক্ষণের মধ্যে বাচ্চা প্রসব হবে, কিন্তু আমি এসেছিলাম এই মুসলমানদের একজন খলিফা আছে যার নাম নাকি ওমর ইবনুল খাত্তাব, আমি তার কাছে এসেছি কিছু সাহায্য চাওয়ার জন্য। হযরত ওমর তখন তেনার পরিচয় দিলেন না। লোকটি বলল, ওমরের সঙ্গে সাক্ষাৎ করব, রাত হয়ে গিয়েছে, আমার স্ত্রীর পেটের ব্যথা, প্রসবের বেদনা, এজন্য আমি এখানে অবস্থান করছি, কিন্তু আমি বড় চিন্তিত পেরেশানিত এই জন্যই যে এই মরু অঞ্চলে কাকে পাবো, আমার স্ত্রী তো সন্তান সম্ভব, বাচ্চা প্রসব হবে, একজন ধাত্রীও আমার সঙ্গে নাই, আমি খুব চিন্তিত অবস্থায়। হযরত ওমর বললেন, ভাই আপনি চিন্তিত হবেন না, আপনি ধৈর্য ধরুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনার একটা ফায়সালা করে দিবেন। হযরত ওমর এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাড়িতে এক দৌড় দিয়ে চলে আসলেন, নিজের স্ত্রীকে বললেন, বিবিরে এক্ষুনি বেরিয়ে পড়ো, জান্নাত কামাইয়ের একটা সময় চলে এসেছে বিবি, আর দেরি করো না। একজন ইহুদির স্ত্রী বাচ্চা হওয়ার জন্য প্রসবের বেদনায় ছটপট করতেছে, চিৎকার করতেছে। বিবি বলল, স্বামী আমার একটু সময় দাও, বাচ্চা ধরনের জন্য যে তেল সলতা যেগুলি প্রয়োজন হয় এগুলি তিনি তাড়াতাড়ি নিলেন, কাপড় নিলেন। হযরত ওমরকে বললেন, স্বামী আমার তাড়াতাড়ি চলুন, না জানি মেয়েটি কতই যন্ত্রণায় ভুগতেছে। হযরত ওমর তাড়াহুড়ো করে আসলেন, আসার পরে তিনি তেনার স্ত্রীকে ওই তাঁবুর ভিতরে পাঠিয়ে দিলেন, আর ওই ইহুদিকে সান্ত্বনা দিচ্ছেন, ভাই চিন্তিত হয়েও না, আল্লাহ তাআলা একটা ফয়সালা করে দিবেন। যখন কিছুক্ষণের পরে বাচ্চা প্রসব হলো, কান্নার আওয়াজ আসলো, হযরত ওমর ইবনুল খাত্তাবের স্ত্রী ভিতর থেকে আওয়াজ দিয়ে বলল, আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে বলে দিন আপনার বন্ধু ছেলে সন্তানের বাবা হয়েছে। যখনই বলেছেন আমিরুল মুমিনিন, ইহুদি লোকটি কান্নায় ভেঙে পড়লেন, ভীত বিহল্ল হয়ে পড়ল, আর ডেকে বলল, আমিরুল মুমিনিন, আপনি সে অর্ধ পৃথিবীর খলিফা, আপনি আমার কাছে এসেছেন, আমার থেকে জানতে চাচ্ছেন, আমি আপনাকে বিরক্তির সুর দেখাইছি, আমি আপনার প্রতি বিরক্ত হয়েছি আপনি প্রশ্ন করার কারণে, আর আপনার এই অর্ধ পৃথিবীর খলিফার স্ত্রীকে আমার স্ত্রীর বাচ্চা হওয়ার জন্য আপনি নিয়ে এসেছেন গভীর রজনীতে, আমি কিভাবে আপনার এই কৃতজ্ঞতা ঋণ পরিশোধ করব। হযরত ওমর বললেন, ভাই তুমি চিন্তিত হও না, পেরেশানিত হও না, তুমি আনন্দিত হও, আগামীকাল রাজ দরবারে এসো সকালবেলায়,
তোমার সঙ্গে সেখানে আমার কথা হবে। পরের দিন সকালবেলায় ওই ইহুদি এবং তার স্ত্রী সন্তানকে নিয়ে সেই জায়গায় হাজির রাজ দরবারে। হযরত ওমর ডেকে বললেন, ভাই, যখন ইসলামের শাসন থাকবে, যখন আল্লাহর ভয় মানুষের ভিতরে থাকবে, তখন ওই রাজ্যের প্রজাদের কোনো অভাব অনটন হবে না। ইসলাম যখন প্রতিষ্ঠিত হবে, কোনো অভাবী মানুষ না খেয়ে মরবে না, কোনো মানুষ ভুক্তভোগী হবে না, পেরেশানিত হবে না, চিন্তিত হবে না। তারা নিশ্চিন্তায় নির্দ্বিধায় তারা বসবাস করবে, কোনো সমস্যা হবে না। হযরত ওমরের কাছে এসে লোকটি যেন নিজেকে লজ্জাবোধ করছেন। হযরত ওমর বললেন, ভাই, তুমি ইহুদি, আমি মুসলমান, ইসলাম এগুলি ফারেক করে না। ইসলাম মানুষকে ভালোবাসার জন্য সর্বপ্রথম হাতছানি বাড়িয়ে দেয়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, মানুষকে ঘৃণা করো না। যে ধর্মেরই হোক না কেন, মানুষের সেবা সবচাইতে বড় সেবা। আল্লাহ তাআলা যদি এমন একজন শাসক আমার দেশে পাঠিয়ে দিত, এমন মন মানসিকতা নিয়ে যদি জনকল্যাণের মাঝে নিজেকে বিলীন করে দিত, এমন একজন নেতা যদি আমরা পেয়ে যেতাম, না জানি আমাদের জীবনটা কত সুন্দর চলতো। আমাদের অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতনে মানুষেরা ভুগত না। আল্লাহ তাআলা আমাদের জন্য যেন এমন নেতা নির্বাচন করে দেন, হযরত ওমরের দেখানো পথে, হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে আমরা যেন চলতে পারি, এমন নেতা নিযুক্ত করে যেন আল্লাহ তাআলা আমাদের মাঝে নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচন করে দেন। আমরা পড়ছি আমিন।